এখন সামনে নির্বাচন নিয়ে আমরা আমরা চুপ করে আছি যে দেশ ভালোভাবে চলো, কিন্তু তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখছে। নির্বাচন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে যে তাদের নগদের মতো একটা মোবাইল ব্যাংকিং লাগবে, এই মোবাইল ব্যাংকিং দিয়ে তারা গরিব মানুষগুলোকে ভোট দিবে। এবং দেখবেন যেখানে যেখানে গরিব মানুষের সংখ্যা বেশি সেখানে তারা সাকসেস হয়েছে। গরিব মানুষের মাথা ওয়াশ করা সহজ, তাদের কাছ থেকে ভোট কেনা সহজ, এবং তারা এটা সফলভাবে করে। আমাদের নর্থ বেঙ্গলে যে এলাকার মানুষগুলো বিলো মানে পোভার্টি লেভেল যারা বসবাস করে, দেখবেন তারা সেখানে গিয়ে ভালো করেছে, তারা অর্থ ঢেলেছে, সেখানে কাজ করেছে। যে জায়গাটা আওয়ামী লীগের আতুরঘর, জাতীয় পার্টির আতুরঘর, সেখানে সেখানে ভোট পায়নি। কেন পায়নি? এবং এবং আমাদের রংপুরের মানুষ, আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমিও উত্তরবঙ্গের মানুষ, আমরা নিজেদের মফিজ বললে আমি আবার লজ্জা পাই না, ঠিক আছে? আমরা উত্তরবঙ্গের মানুষ সবসময় আমরা বঞ্চিত হই এবং আমরা পাস বুঝি না। দেখেন এই সময়ে নর্থ বেঙ্গলের দরিদ্র কবলিত এলাকাগুলোতে বিএনপির প্রতিনিধিরা পাশ করা খুব জরুরি ছিল, যাতে করে কিছু প্রজেক্ট পায়, কিছু বিলস পায়, কিছু প্রকল্প পায়, এবং সেখান থেকে কিছু মন্ত্রী হওয়া উচিত ছিল। বাট সারা বাংলাদেশ রায় দিল হলো বিএনপির পক্ষে। বাট ওই যে দরিদ্র কবলিত এলাকা মানুষগুলো তারা ওই যে মফিজ, ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা বুঝতে পারিনি যে আমাদের কি করা উচিত। আমরা কি করলাম, কিছু জামাতের লোককে ওখান থেকে সংসদে পাঠালাম।